হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে আমরা কিন্তু অজ্ঞানতায় কিছু কাজ করি, সজ্ঞানতায় কিছু কাজ করি। সেই কাজগুলো হলো, যেমন আমরা কখনো কখনো মানুষ যখন একাধারে এই কথাগুলো বলে, হে আল্লাহ আমি তোমার বান্দা, হে আল্লাহ আমি তোমার বান্দা, হে আল্লাহ আমি তোমার বান্দা, বলতে বলতে এক সময় বলা হয় যে হে আল্লাহ তুমি আমার বান্দা, 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 এমন কথা মুখে আসিয়া যায়। তখন আল্লাহ কি বলে, ওই দেখো পাগল কি বলে রে, ওই দেখো পাগল কি বলে। কিন্তু এর কথায় আল্লাহ রাগ করেননি। তেমনি করে মনসুর হেল্লাস কোনো একদিন বলেছিল আমি আমার খোদা, আমি আমার খোদা, বা এরকম বলেছিল আইনাল হক, আইনাল হক, আইনাল হক। তাহলে এই কথাগুলো শরীয়তের মতে যা বলেছিল তা ঠিক ছিল না, কিন্তু সে যে বলেছিল আরেকটা হালতে চলে গেছিল, তখন সে যে কি বলতেছে সে নিজেও বলতে পারে না। তাই আমি বলবো যে এই কথাগুলোই নমরুদ বলেছিল যে তোমরা সবাই আমাকে খোদা বলো, আমাকে খোদা বলে ডাকো। নমরুদ যখন মানুষের কাছে খোদা দাবি করেছেন তখন কিন্তু এটা সজ্ঞানই করেছিলেন, কিন্তু সে জানে খোদা আল্লাহ আরেকজন আছে, এই পৃথিবীর সমস্ত স্রষ্টা আরেকজন আছে, কিন্তু সে নিজেকে খোদা দাবি করত। তবে তিনি যখন খোদা দাবি করেছিল তখন তিনি পাপিষ্ঠ হয়েছে, আল্লাহর কাছে পাপিষ্ঠ হয়ে গেল। তাহলে আজ আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি সেটি হলো যে এই পৃথিবীতে আমরা বহু কাহিনী, বহু কিছু আমরা শুনেছি, দেখেছি। তো দেবেন একটা বিষয়, একজন দাদা তার নাতির জন্যে দেখা গেছে ফ্যামিলিগতভাবে তার নাতির জন্যে এই বড় বড় কার্টুন দিয়ে এই কমলাগুলো যখন আনা হয়েছে তখন কি হলো, তখন এই কমলা গাছের টাটকা কমলা এই নাতি দেখে তখন বলতেছে আমার দাদা আমার জন্যে কমলা এনেছে, আমার দাদা আমার জন্যে কমলা এনেছে, এরকম বারবার বলতে বলতে এক সময় বলতেছে যে আমার বাবা আমার জন্য কমলা নিয়ে এসেছে, আমার বাবা আমার জন্য টাটকা গাছের ফল এনেছে, এরকম বলতে শুরু করেছে। কিন্তু আনন্দে আত্মহারা হয়ে সে দাদাকে বাবা বলতে শুরু করেছে। তো এরকম কেউ, কোনো পাগল ফকির যখন আল্লাহ নামে আত্মহারা হয়ে যায় তখন সে বলতেছে আল্লাহ আমি তোমার বান্দা, আল্লাহ আমি তোমার বান্দা, এরকম বলতে 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 এক সময় বলতেছে কি আল্লাহ তুমি আমার বান্দা, আল্লাহ তুমি আমার বান্দা। তখন জিনিসটি কি হলো, তখন আল্লাহ তাকে পাগল বলে। দেখো আমার পাগল কি বলে। তো মনসুর হেল্লাদকে নিয়ে এরকম কিছু হয়েছিল। তবে আজকের কথা হলো যে নমরুদ সে যখন বলেছে আমি খোদা, আমি খোদা, আমাকে খোদা বলো, সে পাপিষ্ঠ জাহান্নামী হয়ে গেল। আর মনসুর হেল্লাস এই একই কথা বলেছিল আমি আমার খোদা, আমি আমার খোদা, তখন সে কিন্তু পাপিষ্ঠ হয়নি, সে পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে গেছে, তিনি অনেক বড় কারামত দেখিয়ে গেছে। তাহলে দেখা যায় যে আজকের আলোচনা এটাই বোঝাতে চাইলাম, মানুষ যখন আল্লাহ নামে ফানাফিল্লা হয়ে যায় তখন তার বেশ, তার কথা, তার ধরন সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। তখন শরীয়তের মানুষগুলো তাকে ডিল মারে, পাথর মারে, আঘাত করে বা তাড়িয়ে দেয়। তো এই জন্য আমি বলতে চাই যে একই কথা দুটি স্তরের লোকে যদি বলে তখন আমাদের জ্ঞানের দ্বারা এটা মাপ দিতে হবে যে আমরা অপমান অপদস্থ করতে পারবো না, আগে বুঝতে হবে জিনিসটা। তো আজকের যে বিষয়টি বোঝাতে চাইলাম, আপনারা কি বুঝলেন, কি কথাগুলো ভালো লাগলো না অযুক্তি হলো, অবশ্যই আমাকে জানাবেন। তো আজ এই কথাগুলো এখানেই রাখলাম। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।